শুনলাম হরিরাম সিংজির নাকি দুটো ভোটার কার্ড, একটি হচ্ছে আসানসোলে আর একটি হচ্ছে ইউপিতে। এখন হরিরাম সিংজির মতো জনপ্রতিনিধি দুটো ভোটার কার্ড রেখেছেন কেন? আমি ইউপি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করবো এটা দেখার জন্য যে হরিরাম সিংজি ইউপিতেও ভোট দিয়েছেন কিনা। এবং এটা হরিরাম সিংজির দোষ নয়, আসলে এটা তৃণমূল পার্টির দোষ। এমন একটি পার্টি যার কোনো নীতি নেই, যার কোনো আদর্শ নেই, এবং এত বছর ধরে 2011 পর থেকে যতগুলো ভোট হয়েছে তারা এই ভুয়ো ভোটার, মৃত ভোটার, রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানিদের অবৈধ ভোট দ্বারা তারা জিতে এসেছেন। এখন পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে, এই অবৈধ ভোটারদের নামগুলো কাটা যাবে। সুতরাং এটা খুব স্বাভাবিক যে তারা দিশেহারা, তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে তো বলেই ফেললেন যে যাদের যাদের নাম তোলা হয়নি সেগুলো শীঘ্রই নামগুলো তুলে দেওয়ার ব্যবস্থা করো। তিনি আহ্বান করেছেন তার তৃণমূল দলের কর্মীদের, নেতা মন্ত্রীদের যেভাবেই হোক নামগুলো কিন্তু তুলে দিতে হবে। আসলে হরিরাম সিং বলুন আর যে কোনো সিং বলুন, তৃণমূল দলে তো ছড়িয়ে ছিটিয়ে বহু এরকম মানুষ রয়েছে। এখন এসআইআর মানে সারের ওই গুঁতোতে, সার নয় সারের গুঁতোতে তারা কুপোকাত হবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আগুন জ্বালিয়ে দেবেন বলেছেন বটে, কিন্তু বাংলার মানুষ তারা স্বচ্ছ ভোটার লিস্ট চায়। তার জবাব আপনি যদি বাধা দেন, এবং যেভাবে আপনি বাধা দিয়ে এসেছেন, তার জবাব বাংলার মানুষ, 10 কোটি মানুষ 2026-এর বিধানসভা ভোটে ইভিএম বক্সের জবাব দেবে। আপনি অপেক্ষা করুন।